এই কাফেরদের বিপক্ষে আমরা লড়ব। আমরা নবীকে মুহাব্বত করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। যদি আমরা বাঁচবো কিনা জানি না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। চেষ্টা করতে তার না নেই। আমি আমার শাইখ চরমনাইকে বলবো, আপনি আহ্বান করেন, যেমন 5 আগস্টে আহ্বান করে এই দেশ থেকে একটা জালিমকে বিতাড়িত করতে পেরেছেন আপনি, ঠিক তেমনি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যদি আপনি ডাক দেন, ইনশাআল্লাহ ইসরায়েলকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলতে পারবো। শাইখ, আপনার কাছে অনুরোধ, আপনার দল থেকে একটা পঙ্গপাল তৈরি করুন। আপনার দলের ভিতরে অনেক পঙ্গপাল আছে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। আমি বলছি, মামুনুল হক সাহেব, মামুন ভাই, মিজানুর রহমান আজারি সাহেব, আপনারা একটা দল গঠন করুন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্য হয়ে সেই ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার জন্য, ইসরায়েলকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিন মাজলুম মুসলমানদের পক্ষে আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেন। কারণ আমার ভাইয়ের রক্ত ওইখানে জমিন লাল হয়ে আছে, আমার ভাইয়ের মাথা থেকে কল্লা আলাদা হয়ে আছে, আমার ভাইয়ের শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। ছোট্ট মাসুম বাচ্চারা মা হারা, ছোট্ট মাসুম বাচ্চারা বাবা হারা, আমার ভাই বোন ঘর হারা। আমার ভাই বোনের আজকে কোনো তাদের কোনো বাসস্থান নেই। আমরা মুসলমান ঘরে আছি। বর্তমান বাংলাদেশের যে সরকার আছেন, ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে স্যালুট। আপনাকে বলছি, আমি এই দেশের উম্মতের রাহবার পীর সাহেব চরমনাই হুজুরদেরকে বলছি, আমি এই দেশের জিন্দা অমর আল্লামা মামুনুল হক সাহেবকে বলছি, আমি এই দেশের বড় বড় হক্কানি ওলামায়ে কেরামদেরকে, আমি একজন গুনাহগার আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে বলছি, আপনাদের ভিতরে শাইখের চরমনাইর দলের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ, স্বেচ্ছাসেবক শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলাম, যত ইসলামিক হক দল আছে, প্রতিটা দলের মধ্যেই অমরের মতো যুদ্ধ করে লড়াই করে ইসলামকে আগিয়ে নেওয়ার জন্য সৈনিক লুকান্ত আছে। আমি আমার নেতাদেরকে আহ্বান করব, মাজলুম ফিলিস্তিন মুসলমানদের ভাই বোনদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। আমরা আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীকে দেখি নাই, আমরা বদরের যুদ্ধ দেখি নাই, আমরা সেই নবীর সাথে থেকে কাফেরদের সাথে লড়াই করতে পারি নাই। কিন্তু বর্তমানে আপনারা আমাদের সব, আপনাদেরকে দেখেছি হকের পথে লড়াই করতে, হকের পথে ডান্ডা তুলতে। আজ ফিলিস্তিনির মুসলমান মাইর খাচ্ছে, আপনারা কেন চুপ আছেন? এই প্রতিবাদ করলে শুধু হবে না, আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। এই বাংলাদেশের মুসলমান, অনেক ভিডিও শেয়ার করো, আমি গুনাহগারের ভিডিওটা তোমরা শেয়ার করে দাও ফিলিস্তিনি মুসলমানদের উপকারের জন্য। আমরা যদি আমাদের জীবন নবীর মহব্বতে বিলীন করে দিয়ে ফিলিস্তিনিকে যদি কালো পতাকা, কালেমার পতাকা উড়ন্ত করতে পারি, আমাদের ক্ষতি কোথায়? আমার রব খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে। অতএব আমি বর্তমান সরকারকে বলছি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার, বড় বড় স্কলার, আপনাদেরকে বলছি, আপনারা একটা সংগঠন খুলুন। এই সংগঠনের মাধ্যমে যারা ফিলিস্তিনি স্বেচ্ছায় যুদ্ধ করার জন্য যেতে রাজি, তাদেরকে পাঠিয়ে দেন। আমাদের বুকে অনেক কষ্ট, এই কাফেরগুলো আমাদের নবীকে মেরেছে, এই কাফেরগুলো আমাদের নবীর বংশধরকে নির্বংশ করার জন্য একের পর এক সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কাফেরদের বিপক্ষে আমরা লড়ব। আমরা নবীকে মুহাব্বত করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। যদি আমরা বাঁচবো কিনা জানি না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। চেষ্টা করতে তার না নেই। আমি আমার শাইখ চরমনাইকে বলবো, আপনি আহ্বান করেন, যেমন 5 আগস্টে আহ্বান করে এই দেশ থেকে একটা জালিমকে বিতাড়িত করতে পেরেছেন আপনি, ঠিক তেমনি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যদি আপনি ডাক দেন, ইনশাআল্লাহ ইসরায়েলকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলতে পারবো। শাইখ, আপনার কাছে অনুরোধ, আপনার দল থেকে একটা পঙ্গপাল তৈরি করুন।
আপনার দলের ভিতরে অনেক পঙ্গপাল আছে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। আমি বলছি মামুনুল হক সাহেব, মামুন ভাই, মিজানুর রহমান আজারী সাহেব, আপনারা একটা দল গঠন করুন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্য হয়ে সেই ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার জন্য, ইসরায়েলকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিন মাজলুম মুসলমানদের পক্ষে আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেন। কারণ আমার ভাইয়ের রক্ত ওইখানে জমিন লাল হয়ে আছে, আমার ভাইয়ের মাথা থেকে কল্লা আলাদা হয়ে আছে, আমার ভাইয়ের শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। ছোট্ট মাসুম বাচ্চারা মা হারা, ছোট্ট মাসুম বাচ্চারা বাবা হারা, আমার ভাই বোন ঘর হারা, আমার ভাই বোনের আজকে কোনো তাদের কোনো বাসস্থান নেই। আমরা মুসলমান ঘরে আছি, খাইতেছি, এসির বাতাস খাচ্ছি, আনন্দতে ঘুরছি, খানা আসতেছে, কোনো কষ্ট নেই। কিন্তু তাদের জন্য আমরা কি করলাম? এটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, হে বাংলাদেশের মুসলমান, তুমি ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি করেছো? কিন্তু আমরা যেতে চাই, আমাদেরকে যেতে দেন। আরে আমরা মরলে শহীদ, বাঁচতে গাজী, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আমরা তো অন্তত চেষ্টা করে দেখতে পারি। আমি আবারও বলবো, বর্তমান সরকার, ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, বর্তমানে দেশের জিন্দাওয়ালি শাইখ চরমনাই পীর সাহেব হুজুর, রেজাউল করিম সাহেব, ফাইজুল করিম সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজারী সাহেব, এই দেশের আরো হক্কানি বড় বড় ওলামায়ে কেরাম আছে, ডক্টর মাহমুদুল্লাহ সাহেব, সবাইকে বলবো আপনারা একটা ইসলামিক দল বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য একটা সংগঠনের দল খুলুন, যে দলের মাধ্যমে তারা ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবে। আমরা অন্তত চেষ্টা করতে পারবো। চেষ্টা না করলে কোনোদিন সফলতা আসে না, চেষ্টা না করলে কোনোদিন সফল হওয়া যায় না। আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবো, আমার ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়াবো। আমরা ইসরায়েলকে মানচিত্র থেকে ধ্বংস করে দিতে পারবো। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের তামান্না। আমি ডাক্তার ইউনূস মোহাম্মদ স্যারকে বলছি, মেহেরবানি করে আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আপনি হুকুম করুন। বাংলাদেশের যুবককে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ, যে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আপনি একটু সুযোগ করে দেন, এটাই আপনার কাছে অনুরোধ। এই বাংলাদেশের যুবক, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গোটা দুনিয়া ছড়িয়ে দাও। আমার কথাগুলো যদি তোমাদের ইসলামের পক্ষ হয়ে থাকে তাহলে গোটা দুনিয়া ছড়িয়ে দাও। কারণ ইসলামের জন্য আমরা মরতে রাজি। তুমি কি ইসলামের জন্য জিহাদ করতে রাজি নও? তুমি কি আমার রাসূলকে খুশি করতে চাও নাই? তুমি কি মুসলমানদের পক্ষে দাঁড়াতে চাও না? তাহলে আসো, এই ভিডিওটা শেয়ার করো, সকলের কাছে ছড়িয়ে দাও। আমার মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করো। জীবনের শেষ ফোঁটা রক্ত দিয়ে হলো আমরা চেষ্টা করব ফিলিস্তিনি মুসলমান, মাজলুম মুসলমান ভাই বোনদের পাশে থাকার জন্য এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য। এটাই আমাদের তামান্না। আসো, হাতে হাত রেখে একাত্রিত ঝাঁপিয়ে পড়ি সেই ফিলিস্তিনির ময়দানে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে আমরা ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করব। এটাই আমাদের আশা, এটাই আমাদের আশা, এটাই আমাদের আশা। হায় আল্লাহ, আপনি আমাদেরকে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন।